জীবনটাকে আমরা যতটা সহজ মনে করি আমাদের জীবনটা আসলে ততটা সহজ না। জীবনে সফলতা পেতে হলে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। আপনি যদি সমাজের সাথে তাল মিলিয়ে নিজেকে চালিয়ে নিতে চান তাহলে এই সমাজে আপনার নিজেকে নিজের জন্য কিছু করতে হবে। সব সময় এটা চিন্তা করবেন যে না, আমি কারো উপর ভর করব না, একমাত্র আল্লাহর উপর ভরসা রেখে আমি আমার নিজের যোগ্যতায় কিছু করে নেব। আসসালামু আলাইকুম, চলে এলাম আবারও আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এলাম আবারও আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আজকের ভিডিওটা শুরু করেছি একদম দুপুর থেকে, সকাল থেকে শুরু করতে পারিনি। বাসায় ছোট বাবু থাকলে যে কেমন অবস্থা হয় সেটা কম বেশি আমরা সবাই জানি। তো আমার বাসায় এখন ছোট বাবু আছেন দুইজন, একজন খেতে পারেন আর একজন তো খেতে পারেন না এখনও তেমন কিছু বাইরের খাবার। তো তার জন্য বড়জনের জন্য আমি এখানে কিছু খাবার তৈরি করছি। রমজান মাসে দেখা যায় যে যাদের বাসায় বাচ্চা আছে তাদের অনেকটাই টেনশন করতে হয় যে সকালে তাকে কি খেতে দেব, দুপুরে তাকে কি খেতে দেব। তারপর সন্ধ্যায় তো দেখা যায় যে ইফতারে বেশ ভালোই আয়োজন থাকে। তো আয়ান আবার ভাজা পোড়া খাবার পছন্দ করে, তাই সন্ধ্যেবেলায় ও সবার সাথে ইফতার করে আর তারপর খাওয়ার প্রতি তেমন একটা আকর্ষণ থাকে না, কিন্তু সারাদিনে এভাবে ওভাবে একটু একটু করে খায়। যেহেতু এখন বাসায় তেমন কেউ খায় না সারাদিনে, তো তাই ওরও খাওয়ার প্রতি সারাদিন তেমন একটা রুচি থাকে না। তো আমি চিন্তা করছি যে ওকে কিছু একটা করে দেই যেটা খেতে ওর ভালো লাগবে। তো তার জন্য চলে এসেছি এখানে। বাসায় কিছু জিনিস ছিল, ওইগুলো দিয়ে ঘরোয়াভাবে ওকে একটু আমি ফ্রাইড রাইস করে দিচ্ছি। ও পোলাও, বিরিয়ানি, খিচুড়িগুলো পছন্দ করে, তবে যেহেতু আমি এখানে ক্যাপসিকামটা দিয়েছি, ও ক্যাপসিকামটা ইদানিং আসলে খেতে চায় না। এটার স্মেলটা নাকি ওর কাছে ভালো লাগে না। আমি যতটা সম্ভব রান্না করি যাতে করে এগুলোর স্মেলটা ওর নাকে না যায়, কিন্তু ও নিজেই কিন্তু জোর করে সেটা নেওয়ার জন্য চেষ্টা করে আর কি। তো আগে থেকে রান্না করা একটু পোলাও ছিল আর ওইটা দিয়েই আসলে আমি ফ্রাইড রাইসটা করে নিয়েছি। দুপুরে ও একটু খেয়ে নেবে, তো ওই অনুযায়ী আর কি ওর জন্য করে নিচ্ছিলাম। আমি ভাবছিলাম যে ও খুশি হবে এই খাবারটা দেখে, কিন্তু ক্যাপসিকাম দেওয়াতে ওর কাছে তত একটা ভালো লাগেনি। ও ক্যাপসিকামটা খুব একটা পছন্দ করে না। তো যাই হোক, বাচ্চাদেরকে সব সময় এক রকমের খাবার দিলে দেখা যায় যে বাচ্চারা খুশি থাকেন না। মাঝে মধ্যে দেখা যায় যে এদিক সেদিক করে এভাবে ওভাবে একটু রান্না করে দিলে ওদের কাছে ভালো লাগে। তো বাসায় কিন্তু আমাদের সবারই মোটামুটি ঠান্ডা লেগেছে, আর ভিডিওগুলো আমি অনেক দিন থেকেই শেয়ার করব করব করে করা হচ্ছে না। আমি আমার ভালোবাসার বেশ কিছু আপুর কমেন্ট পাচ্ছি যে আপু রোজার ভিডিও কেন তুমি শেয়ার করছো না, যত দ্রুত সম্ভব রোজার ভিডিও শেয়ার করো। রোমান আপু আরও 4 দিন 5 দিন আগে আমাকে কমেন্ট করেছে, আর সেই কমেন্টটা পেয়েছি আমি কালকে। তো বুঝতেই পারছে তাহলে আমার কি অবস্থা। আমি যে একটু ওয়াইটি চেক করব সেটাও আসলে হয়ে ওঠে না। ভিডিও তো একদম কম দিচ্ছি, তার মধ্যে আবার যে আপনাদের কমেন্টগুলোর রিপ্লাই দেব সেটাও সময় পাচ্ছি না। রমজান মাসকে জুড়ে দেখা যায় যে আমাদের গৃহিণীদের অনেক পরিকল্পনা থাকে। সামনে আবার আসছে ঈদ, তো যাওয়া হবে ইনশাল্লাহ গ্রামে। আর গ্রামে যাওয়ার প্রিপারেশন আস্তে আস্তে এখন সবাই নেবেন। স্কুল বাচ্চাদের বন্ধ হবে আর 1 সপ্তাহ পরে, তো তার জন্য সবাই মনে মনে একটা প্রিপারেশন নিয়ে নিচ্ছেন। আমিও অল্প অল্প করে নেওয়া শুরু করব, এখনও শুরু করিনি। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আয়নের জন্য ফ্রাইড রাইসটা করে ফেলেছি। এটা রেসিপি আকার তেমনভাবে শেয়ার করার কিছু নেই, বাসায় থাকা উপকরণ দিয়ে আমি ঘরোয়াভাবে করে নিয়েছি। আর আমরা দেখা যায় যে হলুদ, মরিচ এগুলো ভাঙিয়ে তারপর ব্যবহার করি। বাজারে যে গুঁড়া মশলাগুলো পাওয়া যায়, গুঁড়া হলুদ, মরিচের গুঁড়া, ওইগুলো আসলে আমরা রান্নাতে লাগাই না। আমরা এমনিতেই আস্তাটা কিনে নিয়ে এসে তারপর সেটা দিয়ে কাজ করি, রান্নাবান্নার কাজে চালাই আর কি। তো এই হলুদের গুঁড়াটা আমার বেশ কিছুদিন চলে যাবে, বলা যায় বছরও চলে যেতে পারে। আসলে এবার একটু বেশি করেই গুঁড়া করে ফেলেছি। তো এগুলোকে শুকিয়ে তারপর এখন আমি জায়গা মতো রেখে দিচ্ছি। এতগুলো তো আর একসাথে খাওয়া যাবে না, আর অল্প কিছুদিনেও শেষ হবে না, বুঝতেই পারছেন। তো এমনভাবে এগুলোকে রাখতে হবে যাতে করে এগুলোতে ঠান্ডা না লাগে, ওইভাবে রাখছি। আসলে বাসায় এখন সিজনারি সমস্যা সবার, আমার কিন্তু কথা বলতে অনেকটাই প্রবলেম হচ্ছে। বারবার দেখা যায় যে নাক বন্ধ হয়ে যাচ্ছে কিংবা গলায় কথাটা আটকে যাচ্ছে, এরকম একটা অবস্থা। তাও আমি ভয়েসটা দিচ্ছি কারণ আমার ভিডিও দিতে অলরেডি অনেকটা দেরি হয়ে যাচ্ছে। ইউটিউবে কাজ করছি, সেটা আমার স্বপ্নের একটা জায়গা, ভালো লাগার একটা জায়গা।
তবে এখান থেকে তেমন কিছু এখনও ইনকাম করতে পারিনি। আর দেখা যায় যে ইনশাল্লাহ দেখি সামনের দিকে হয়তো ইনকাম করব, তবে এখন মাথা থেকে ইনকামের বিষয়টা একদম চলে গেছে। শখের বশে করছি এতটুকুই, যখন ইনকাম করব তখন আপনাদেরকে জানাবো। এই কথাটা বলার কারণ হচ্ছে রেগুলার আমি এখন দু একটা কমেন্ট এমন পাচ্ছি যে আপু আপনি ইনকাম করছেন কিনা, কিংবা কত টাকা ইনকাম করেছেন, এমন কিছু কমেন্ট আমার কাছে আসছে। তাই আপনাদেরকেই বলছি যে ইনকাম করার কথা এখন মাথায় নিচ্ছি না, এখন শখের বশে এখানে ভিডিও দিচ্ছি, আপনাদের সাথে আমার লাইফস্টাইল ভিডিওগুলো শেয়ার করছি, জাস্ট এতটুকুই। আর এখানে আজকে আসলে ইফতার আয়োজন অনেক ছিল, তার একটাই কারণ হচ্ছে যে আইনের বাবা বাসায় ছিলেন, আর উনি বাসায় থাকলে দেখা যায় যে আমার যে গুরুত্বপূর্ণ কাজগুলো থাকে ওইগুলো আমি করে ফেলার চেষ্টা করি। তো আজকে সেটাই করছিলাম। আসলে আমি প্রত্যেক বছর দেখা যায় যে রমজান মাসে আমার প্রতিবেশী ভাবিদেরকে একটু একটু করে আমার স্বাদের ভিতরে যতটুকু থাকে আর কি ততটুকু দিয়ে একটু ইফতার করানোর জন্য, আর সব কিছুই চেষ্টা করি আমার নিজের হাতে তৈরি করে দেওয়ার জন্য। কখনো আমি বাইরে থেকে কিনে এনে তারপর ওনাদেরকে ইফতার দেই না, আমি সবসময় চেষ্টা করি বাসায় তৈরি করে তারপর দেওয়ার জন্য। তো এবছর আসলে টেনশন করছিলাম যে ছোট বাচ্চা নিয়ে পারবো কি না, এটাই বলছিলাম। তো হুট করে আয়না বাবা বলছে যে সমস্যা নেই, আজকে করে ফেলো, আমি বাসায় আছি, মা আছে, আমরা সবাই মিলে হাতে হাতে করে ফেলবো। তো যেই কথা সেই কাজ শুরু হয়ে গেল। এদিকে আয়নার বাবা তো আমাকে হেল্প করতে বসে পড়েছে। আপনারা যারা রেগুলার ভিডিও আমার দেখেন তারা তো জানেন যে মাশাআল্লাহ করে আয়নার বাবা আমাকে অনেক কাজে অনেক হেল্প করে। বিশেষ করে আমার এই ছোট বাবু আসার আগে থেকেই কিন্তু উনি আমাকে অনেক অনেক কাজে হেল্প করেছেন। আর আসলে এমনিতেই সবসময় উনি একটু কেয়ারটা বেশি করেন। এদিক থেকে আমি আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড যে এতটা কেয়ার করছেন সেটার জন্য আসলে আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া আদায় করি আমি। তো এখানে বসে বসে আমাকে হেল্প করছে। আবার অনেক আপু ভাবেন যে ভাইয়াই তো সব কাজ করে দিচ্ছে, আপু আপনি কি করছেন। তো ভাইয়ের সাথে সাথে কিন্তু আমিও করছি, আমি কখনো দাঁড়িয়ে করছি, কখনো বসে করছি, কখনো বাচ্চার কাছে যাচ্ছি, কখনো আবার কিচেনে এসে এগুলো ভাজা পোড়া করে নিচ্ছি। আর এদিকে আয়না বাবাকে বলছি যে কোনটা কিভাবে হবে, কোনটাকে কিভাবে করে দিতে হবে, তো ওইটাই বলছিলাম। আর উনি ওনার মতো করেই করছে। তো সবচাইতে ভালো লাগার বিষয় হচ্ছে প্রতিবেশীদেরকে যে ইফতারটা পাঠাতে পেরেছি সুন্দরভাবে, সেটাই আমার জন্য ছিল অনেক বড় একটা কিছু। রমজান মাসে আমার কাছে সবচাইতে বেশি ভালো লাগে বিকেলবেলায় যখন ইফতারের জন্য নানান ধরনের কিছু তৈরি করি, আবার সেটা যদি অনেকের সাথে শেয়ার করি তাহলে তার কোনো কথাই নেই। আমার কিচেনে দেখা যায় যে দুপুরের পর আর সন্ধ্যা পর্যন্ত অনেকটা রোদ থাকে, তো এই রোদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে হয়, কিছু করার নেই। তো এখানে আসলে রোদের মধ্যে যেহেতু আমি এই রান্নাগুলো করছি, কিছু রান্নার কালার অনেকটাই কালারফুল আসছে, আবার কিছু দেখা যায় যে একদম হালকা হয়ে যাচ্ছে। তো তার জন্য হয়তো ক্যামেরায় কিছু ভালো লাগবে, আবার কিছু ভালো লাগবে না। তো আমি আমার মতো করে যতটুকু সম্ভব আপনাদের সাথে শেয়ার করেছি, এই আর কি। ক্যামেরায় দেখা যায় যে অনেক সময় অনেক মানে খারাপ কিছুও সেটাকে সুন্দর দেখা যায়, আবার অনেক সুন্দর কিছুও দেখা যায় যে সেটাকে আবার প্যাকাশে মনে হয়। তো ওই রকমটাই আসলে অনেক সময় হয়ে যায়, আর সেটাকে অনেকে অনেক রকমের ধারণা করে ফেলেন। যাই হোক, এখানে আমি সবার আগে ডিম চপগুলো ভেজে নিচ্ছি। আর বেশি সময় নেই, হাতে ছিল 1 ঘন্টা, 1 ঘন্টার মধ্যে আমাকে অনেক ভাজা পোড়া শেষ করতে হবে। আর একটু পরপর তো আয়মান কান্না করছে, তো কিছুক্ষণ পর পর আয়মানকে গিয়ে একটু শান্ত করছি, আবার কিছুক্ষণ পর পর কিচেনে আসছি। আসলে আয়মান দেখা যায় যে যখন অনেক বেশি রাগ করে ফেলে তখন কেউ ওকে রাখতে পারে না, অনেক চিল্লায়। আর তারপর আবার দেখা যায় যে আমি গেলে একটু ঠান্ডা হয়ে যায়। আসলে এমনই, বাচ্চারা যখন ছোট থাকে তখন একটু এমনই হয়, আর ও তো এখন অনেক ছোট। তো যাই হোক, কে কোথা থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন আর রমজান মাস আপনাদের কেমন যাচ্ছে অবশ্যই সেটা আমাকে জানাবেন। আমি তো সময়ের জন্য দেখা যায় যে আপনাদের খোঁজ খবর খুব একটা নিতে পারি না, সেটা আসলে আমার জন্য অনেকটাই দুর্ভাগ্যজনক। সব সময় চেষ্টা করি যে না যাব, আপনাদের ভিডিওগুলো দেখব, আপনারা কে কেমন আছেন সেটা জানার চেষ্টা করব, কিন্তু আসলে ওই যে হয়ে উঠছে না। এই যে ভিডিওটা দিচ্ছি সেটা অনেক কিছুর ফাঁকে গিয়ে তারপর দিতে হচ্ছে। আসলে এমনিতেই দেরি হয়ে গেছে, কাশি, তারপর ঠান্ডা সর্দির জন্য কথাই বলতে পারছিলাম না, গলাটাও ভেঙে গিয়েছিল। এখন যেহেতু আলহামদুলিল্লাহ মোটামুটি অনেকটাই সুস্থ হয়েছি, তাই ভাবলাম যে না, আপুরা যেহেতু বারবার বলছে যে রমজান মাসের একটা ভিডিও দাও, রমজান মাসের একটা ভিডিও দাও, তাই আজকে চলে এলাম। প্রতিবেশীদের সাথে কিভাবে ইফতার শেয়ার করেছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আসলে দেখা যায় যে এখন ক্যামেরা অন করতেই ভুলে যাই, আর কাজ তো করা হয় দেখা যায় যে দড়ির উপরে, তো তার জন্য দেখা যায় যে আর ওইগুলো ভিডিওতে নেওয়া হয় না।
তো এখানে বারবার আমি একটু পরপর আপনাদের সাথে শেয়ার করছি, সব কিছু নীরবে শেয়ার করাটা সম্ভব হচ্ছে না। তো এখানে ডিম চপগুলোকে আমি সবার আগে তুলে নিচ্ছি, আর তারপর একের পর এক আমি সব কিছুই তুলে নেব। কথা বলতে বলতে একটা সময় দেখা যায় যে এতটাই আমরা এলোমেলো হয়ে যাই যে কি বলতে কি বলে ফেলি। অনেকে দেখা যায় যে যখন ইউটিউবে প্রথম আসেন তখন কথা বলতেন যেভাবে, আর এখন দেখা যায় যে ওই ভিডিওগুলো দেখলে অনেকটাই হাসি আসে। যেমন আমার নিজের ভিডিও দেখলে এখন আমার হাসি আসে যে আগে আমি কিভাবে কথা বলতাম, আর এখন দেখা যায় যে কথা বলতে বসলে বকর 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 করতেই থাকি আপনাদের সাথে। তো এই যে আমার মতো কে কে প্রতিবেশীদের সাথে ইফতার শেয়ার করেছেন অবশ্যই আমাকে জানাবেন। আমার অনেক আপুই এটা করে থাকেন। তো এবার তো দেখা যায় যে অনেকের ভিডিও আমি দেখতে পাচ্ছি না, তাই বুঝতেও পারছি না যে কে কিভাবে রমজান মাসটাকে উদযাপন করছেন। আর এই তো চলে যাচ্ছে সুন্দর একটা মাস আমাদের মুসলিম ধর্মের মানুষদের জন্য। আমার মনে হয় যেন বেস্ট মাস হচ্ছে এটা, এই যে রমজান মাস। আর এই রমজান মাসে দেখা যায় তো বাঙালিদের জন্য, যারা ব্যবসায়ী আছেন তাদের জন্য তো খুব ভালো একটা মাস, তারা সব দিক থেকেই খুব ভালো ব্যবসা চালিয়ে নিতে পারেন। আর এখন একটা বিষয় আবার ভালো লেগেছে যে দেখছি যে ফোনে দেখছি তরমুজ নাকি এখন আবার কেটেও বিক্রি করা হয়। আজকে কয় বছর থেকে তরমুজ দেখা যায় যে বাংলাদেশে রমজান মাসেই আসে, আর তার জন্য দেখা যায় যে মোটামুটি যাদের তৌফিক আছেন তারা ভালোভাবেই খেতে পারেন, কিন্তু আমাদের থেকেও দরিদ্র যারা আছেন তারা তো খেতে পারছেন না। তো কেটে যারা বিক্রি করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আসলে কিছু কিছু উদ্যোগ আমরা দেখা যায় যে নিজেরাই চিন্তা ভাবনা করে নেওয়াটা উচিত। তো এদিকে তো আমি ভাজা পোড়া করছি, আর এদিকে আয়না বাবা এগুলো রেডি করে ফেলেছে। এগুলোকে জাস্ট আমি এখন হালকা আরও একটু তাপ দিয়ে দেব, তারপর কিন্তু আমি সব কিছু প্লেটে সাজিয়ে নেব। ইফতারের আর বেশিক্ষণ সময় নেই। আর আমি যখন কাউকে ইফতার দিতে যাই তখন দেখা যায় যে আমার ভিতরে একটা কাজ করে যে না জানি আজান দিয়ে দেয়, আজানের আগে আমি ঠিকভাবে দিতে পারবো কি না। তো এদিকে তাড়াহুড়ো করে একটু শরবত করে রেখে দিচ্ছি, যেহেতু বাসায় ও ইফতারের আয়োজনে সব কিছু রেডি করতে হবে। মানুষের বাসায় দিলে তো হবে না, সাথে নিজের বাসার জন্য তো শুরু করতে হবে। তো যখন যতটুকু পারছি করে নিচ্ছি আর কি। তো তাই আমি সিরিয়াল বাই সিরিয়াল আপনাদের সাথে সুন্দরভাবে শেয়ার করতে পারছিলাম না। যাই হোক, যারা যারা এতক্ষণ পর্যন্ত আমার বকর বকরগুলো শুনে যাচ্ছেন, আমাকে দেখে যাচ্ছেন, আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব ভিডিওটি যদি ভালো লেগে যায় কিংবা কোনো অংশ যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন, কারণ আপনাদের একটি লাইক কিন্তু আমার ভিডিওটাকে আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর হ্যাঁ, যারা যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। পাশে থাকা বেল বাটনের অল অপশনটি অবশ্যই প্রেস করে রাখবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিওটি ছাড়া মাত্র নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। আর কাজটি যদি অলরেডি আপনারা করে থাকেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এই তো এখানে আমি প্লেটগুলো সাজিয়ে সাজিয়ে দিচ্ছি, আর ওদিকে মা দিয়ে আসছে সবার বাসায়। তো এই তো ছিল প্রতিবেশীদের জন্য ইফতার আয়োজন। কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। আর ভিডিওটা বেশি বড় করব না, আজকে আমি এখানেই শেষ করব। অনেক ব্যস্তময় সময় কাটিয়েছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।